মিস্টার মোদি, আপনাকে আমরা ওয়ার্নিং দিচ্ছি, বাংলাদেশের ব্যাপারে আপনি কোন রকম হস্তক্ষেপ করার চেষ্টা করবেন না। কারণ বাংলাদেশের মানুষের স্বাধীন চেতা যে ব্যাপার আছে, তার কাছে আপনি একটা সামান্য, মানে একটা ছোট্ট একটা কণার মতো উড়ে চলে যাবেন। এটা আমি তাকে ওয়ার্নিং দিয়ে দিই। যে বাইডেন তার যে পররাষ্ট্র দপ্তরের স্টেটমেন্টে কেন এটা নেই, কেন উনি বাংলাদেশে সম্পর্কে যে মোদির কনসার্ন সেটা উনি উল্লেখ করেননি কেন? তার অর্থ হলো বাইডেন মোদিকে ভালো করে চেনে। মোদি গুজরাটের রায়টে সাম্প্রদায়িক দাঙ্গায় তার অংশগ্রহণ এবং ইনিশিয়েট করার জন্য পেছন থেকে যে সে চাল মেরেছে সেটা যুক্তরাষ্ট্র ভালো করে জানে বলেই তাকে কিন্তু একসময় তার ভিসা ক্যান্সেল করে দিয়েছিল। প্রথমে আমি বলবো যে সংখ্যালঘুদের প্রতি যে করা হয়েছে সেটা সামান্য হোক আর মাঝারি হোক আর বেশি হোক, আমি কঠোর ভাষায় সেটাকে আমি কন্ডেম করব। এটা কখনোই হওয়া উচিত না। আমি যেহেতু যুক্তরাষ্ট্রে মাইনরিটি, আমার বাসা যদি কেউ আক্রমণ করে, আমার উপাসনালয় যদি কেউ আক্রমণ করে, তাহলে আমার মনে কিরকম লাগবে? আমি সেভাবেই আমাদের যে হিন্দু জনগোষ্ঠী আছে তাদের সঙ্গে আমি একাত্মতা ঘোষণা করছি ফার্স্ট। এখন আমি আসবো যে আপনার যে মেইন জিনিসটা, যেখানে মোদি মোদি তার যেটা আমি দেখলাম যে ইন্ডিয়ান এক্সপ্রেসে, আমি কোট করব, দ্য টু লিডার্স, তার মানে বাইডেন এবং মোদি, দ্য টু লিডার্স এক্সপ্রেসড দেয়ার shared concern over the situation in Bangladesh. They emphasized restoration of law and order and ensuring safety and security of the minorities, particularly Hindus in Bangladesh. এটা ইন্ডিয়ান এক্সপ্রেস কোট করেছে নরেন্দ্র মোদীকে। কিন্তু আমরা দেখলাম যে যুক্তরাষ্ট্রের, আপনি যেটা বলেছেন, যে পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে তাতে কিন্তু কোন রকমের এর উল্লেখ নেই, বাংলাদেশের কোনো উল্লেখ নেই। এর একটা খুব দারুণ গভীর মিনিং আছে, আমি সেটা বলবো। কিন্তু তার আগে আমি আর একটা জিনিস অ্যাড করব, যে ওই একই ইন্ডিয়ান এক্সপ্রেসে ছিল যে অ্যাকর্ডিং টু ইউনুস দ্য সিচুয়েশন হ্যাজ বিন ব্রট আন্ডার কন্ট্রোল অ্যান্ড নর্মালসি ইজ বিং রেস্টোর্ড অ্যাক্রস দ্য কান্ট্রি। তার অর্থ যে পুরো দেশে সিচুয়েশন স্বাভাবিক হয়ে আসছে এবং নর্মালসি রেস্টোর করা হয়েছে, কোনো গোলমাল চলছে না। তাহলেও কেন মোদি এটা করলেন? এবং কেন বাইডেনের পররাষ্ট্র দপ্তরের স্টেটমেন্ট এটা কেন নেই? এটা আমরা একটু অ্যানালিসিস করে দেখব। কিন্তু তার আগে আজকে এখানে যে আছেন অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রমাণিক, তার আমি একটা স্টেটমেন্টকে আমি প্যারাফ্রেজ করব। উনি বলেছেন যে আহ, শেখ হাসিনা যখনই কোনো সংকটময় পরিস্থিতিতে পড়েন, ওই মুহূর্তে হিন্দুদের ঘাড়ের উপরে চেপে সংকট থেকে মুক্তি পেতে চেষ্টা করে। এটা হলো গোবিন্দ চন্দ্র প্রমাণিকের একটা স্টেটমেন্টকে আমি প্যারাফ্রেজ করলাম। এবং উনি বলেছেন যে 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 যা কিছু ঘটে তার মেজরিটির মধ্যে আওয়ামী লীগ জড়িত। আচ্ছা, যাই হোক, এই এই স্টেটমেন্টগুলো আপনাদের সামনে উপস্থাপনা করার পরে এখন আমরা দেখব যে বাইডেন তার যে পররাষ্ট্র দপ্তরের স্টেটমেন্টে কেন এটা নেই, কেন উনি বাংলাদেশে সম্পর্কে যে মোদির কনসার্ন সেটা উনি উল্লেখ করেননি কেন? তার অর্থ হলো বাইডেন মোদিকে ভালো করে চেনে। মোদি গুজরাটের রায়টে সাম্প্রদায়িক দাঙ্গায় তার অংশগ্রহণ এবং ইনিশিয়েট করার জন্য পেছন থেকে যে সে চাল মেরেছে সেটা যুক্তরাষ্ট্র ভালো করে জানে বলেই তাকে কিন্তু একসময় ভিসা তার ভিসা ক্যান্সেল করে দিয়েছিল। হি ওয়াজ এ পার্সন নন গ্রাটা এই তখন যুক্তরাষ্ট্রে ছিল। পরবর্তী পর্যায়ে যখন সে প্রাইম মিনিস্টার এবং অন্যান্য হাই পজিশনে গেছে তখন যুক্তরাষ্ট্র তাদের পলিসি চেঞ্জ করেছে, কিন্তু সেই সময় কিন্তু তাকে ওই অপরাধ করেছে। এখন এই বাংলাদেশের রায়টের কথা আমরা যখন বলি তখন একটা কম্পারিজন আমি দেব। যেমন ধরুন, আমরা কি দেখছি? আমরা দেখছি যে বাংলাদেশের ধর্মভীরু দলগুলো হিন্দু মন্দির, হিন্দুদের বাসার সামনে বসে পাহারা দিচ্ছে। তারা চাচ্ছে যে আমাদের হিন্দু জনগোষ্ঠী যেন কোনো ক্রমে অসুবিধা না হয়। আমি বলবো আর এক ভদ্রলোক আমি দেখলাম, এর নাম শায়েক আহমদুল্লাহ, উনি মাংস বিতরণ করছেন। তার মধ্যে উনি অনেকগুলো খাসি হিন্দু জনগোষ্ঠীকে দিয়েছেন এবং উনি বলেছেন যে এটা তোমাদের মতো করে তোমরা এটা কি করবে, জবেও করবে, এটার জন্য কোনো ইসলামিক নিয়ম তোমাদেরকে মানতে হবে না। এই যে টলারেন্স,
যেটা প্রমাণ দিয়েছে বাংলাদেশের জনগোষ্ঠী, এমনকি আমাদের যারা ধর্মীয় কনজারভেটিভ গ্রুপগুলো, তারাও কিন্তু এই মানে সহনশীলতার পরিচয় দিয়েছে। এটার সঙ্গে আমি যদি এখন কম্পেয়ার করি মোদিকে, মোদি সে বলছে নির্বাচনের সময়, সে বলছে নাকি আহ, মানে কংগ্রেসকে ভোট দিলে, তার জোটকে ভোট দিলে তাহলে মুসলমানরা মঙ্গলসূত্র ছিঁড়ে ফেলবে, আর কপালে সিঁদুর কোনো হিন্দু মহিলার দিতে পারবে না। এই যে ভুয়া বাজে জঘন্য কথা সে বলল, আর সে কি করলো, যেখানে আমাদের ধর্মীয় গ্রুপগুলো মন্দিরকে পাহারা দিচ্ছে, সেখানে মোদি মন্দির ধ্বংস করছে এবং সরি মসজিদ ধ্বংস করছে, হুম, মসজিদ ধ্বংসে সে নেতৃত্ব দিচ্ছে। এটা আমরা দেখছি সর্বত্র। শুধু হুম, তাই নয়, তাদের যে আর এক ভদ্রলোক, আমি দেখলাম সে আজকে ডিগবাজি খেয়েছে, তার নাম হলো যোগী আদিত্যনাথ। হ্যাঁ, মানে আপনারা যদি দেখেন, সে এত ছিল, মানে কট্টর ধর্মান্ধ, যে সে একবার বলছিল যে প্রত্যেকটা মসজিদে সে নাকি গণেশের মূর্তি ঢুকিয়ে দেবে, প্রত্যেকটা মসজিদে। আজকে কিন্তু এই লোক আবার মানে ডিগবাজি খেয়েছে, সে বলছে হাসিনাকে কিছুটা কন্ডেম করেছে এবং বাংলাদেশের পরিস্থিতির কথা উল্লেখ করে বলেছে যে তাদের ঐক্য দরকার, হয়তো সে ভবিষ্যতে প্রধানমন্ত্রী হওয়ার প্রচেষ্টা করছে, এই জন্য তার মুখে আজকে ঐক্যের কথা শুনলাম। তো এই সমস্ত ব্যাপারগুলো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং বাইডেন এবং অন্যান্য নেতৃত্বগুলো এর ডিটেল খবর রাখে। এবং আপনি যদি দেখেন যে বিবিসির একটা রিপোর্ট আমি পড়লাম, সেখানেও কিন্তু বলছে যে অনেক জায়গাতেই কিন্তু এই সাম্প্রদায়িক হয়েছে, আক্রমণ হয়েছে, কিন্তু তার অনেকগুলোই মিথ্যা, কিছু কিছু সত্য, এবং অনেক জায়গায় দেখা গেছে যে অপরাধীরা মিক্সড, তার মধ্যে আওয়ামী লীগ আছে। আমি একটা চ্যালেঞ্জ করলাম, 15 বছর, আমি বলবো আজকে যেহেতু গোবিন্দ চন্দ্র প্রমাণিক এখানে আছেন, আমি আপনাকে লক্ষ্য করে বলছি যে আপনারা লাস্ট 15 বছরের একটা স্টাডি করেন যে হিন্দুদের জমি কারা জোরপূর্বক এবং বিভিন্ন জঘন্য ম্যাকিনেশনের মাধ্যমে দখল করেছে, তারা কারা। আপনারা আরিয়াল খাঁ নদীর দুদিকে লক্ষ্য করেন, কারা এটা করেছে। এটা এটা তো হাসিনার আত্মীয় স্বজনরা করেছে ফরিদপুর অঞ্চলে। আমরা দেখেছি যে ঢাকা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে এই যে বসুন্ধরা গ্রুপের মাধ্যমে হিন্দুদের জমি কত অল্প মূল্যে জবরদস্তি করে দখল করে নিয়েছে। 15 বছরের, আমি মনে করি, আমার অনুরোধ যে আপনারা প্রেশার দেন, বর্তমানের গভর্নমেন্ট একটা হোয়াইট পেপার বের করুন, এই 15 বছরে হিন্দুদের জমি কারা জোর দখল করেছে, তারা কারা, তারা কোন দলের, এবং কোন কোন মন্ত্রী এবং কারা কারা জড়িত আছে। কাজে এই যে মানে আমাদের যে এই ব্যাপারটা, এ ব্যাপারে আহ, মোদির যে কনসার্ন, এটা একটা হাসির উদ্রেক করে যে যেন যে লোক নাকি মস্ক ধ্বংস করার জন্য লেলিয়ে দেয় লোকদেরকে, সেই হুম। লোকের কাছে মানে আমরা যদি শুনি যে বাংলাদেশের মাইনরিটির জন্য তার খুব দুঃখ, আর নিজের মাইনরিটিকে মেরে ভর্তা বানিয়ে দিচ্ছে, এমনি একটা লোকের কথার যে দাম কত কম। কিন্তু আমি আরো একটা বলবো যে ভারতে কিন্তু অনেক ভালো লোক আছে। যেমন ধরুন, আমাদের যখন ছাত্র আন্দোলন চলছিল, তখন আপনারা লক্ষ্য করেছেন যে কলকাতাতে অ্যারেস্ট হয়েছে বাম জোটের যে ডেমনস্ট্রেশন, তারপরে আপনার ইসের, আমি দেখেছি এসইউসি ছিল খুব অ্যাক্টিভ। মমতা এবং ব্যানার্জিও খুব ভালোভাবেই এটাকে হ্যাঁ, ইয়ে। এবং 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 যেটা যেটা তার যেটা দল, আহ, মমতা ব্যানার্জির দল, সেটা ভারতীয় কংগ্রেস এবং দিল্লিতেও ডেমনস্ট্রেশন করেছে। এবং আমি এমনকি দেখেছি যে কোনো কোনো পত্রিকাতে, দক্ষিণ ভারতের কোনো কোনো পত্রিকাতে দেখেছি আন্না ডিএমকে, ডিএমকে, তারপরে ওদিকে আকালি দল, তারপরে সমাজবাদী দল, এদের কিন্তু অনেকেই। বিজেপি ছাড়া আর কাউকে দেখিনি যে কট্টর ভাবে সাবেক সরকারকে সমর্থন দিচ্ছে। বিজেপির সকল পর্যায়ের মানুষই দেখা যাচ্ছে সাবেক সরকারকে এতদূর সত্ত্বেও অন্ধের মতো সমর্থন দিয়ে গেছে। এত খুনের পর, এত হত্যার পরেও তারা সমর্থন দিয়ে, এর মধ্যে একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে মনে করেন কিনা? আর পাশাপাশি আহ মোদী নর্মাল সিচুয়েশন বলতে কি বোঝাচ্ছে, মানে উনি কোন সিচুয়েশনকে নর্মালসি হিসেবে দেখতে চান? এটাকে আপনি কিভাবে দেখেন? এর পেছনে আসলে তার উদ্দেশ্যটা কি? বাংলাদেশ নিয়ে উনি আসলে কি চাচ্ছে ভারত সরকার এই মুহূর্তে, আপনার কাছে মনে হয়? আমার তো মনে হচ্ছে যে আমি এই মোদিকে খুব একটা মানে আমার বিশ্বাস হয় না।
এই ব্যাটা তো মানে সাম্প্রদায়িক দাঙ্গায় ওস্তাদ, হ্যাঁ, মানে লিডার অফ দ্য সাম্প্রদায়িক দাঙ্গা। এই ব্যাটার মনে মনে কি উদ্দেশ্য সেটা আমরা বুঝতে পারছি না, কিন্তু আমার মনে সন্দেহ হচ্ছে, কারণ সে টুইটে, মানে যেটা মানে এক্স হ্যান্ডেলে সে এটা দিয়েছে তার কনসার্ন। হোয়াট ইজ ইয়োর কনসার্ন? মানে তো বাংলাদেশের জনগণের অভ্যুত্থানে একটা বিপ্লব হয়েছে, সেই বিপ্লবে একটা সরকার আমাদের হয়েছে, এবং তারা খুব এমন একটা পরিস্থিতি ছিল, মানে যেটা আইন শৃঙ্খলার জন্য, যেখানে পুলিশরা চলে গিয়েছিল, কেউ ছিল না, তার মাঝখানে যে অতি অল্প সময়ের মধ্যে এটাকে যে সুস্থ পর্যায়ে নিয়ে আসছেন, এটাকে প্রশংসা করা না করে সে একটা কনসার্ন দেখাচ্ছে। তার মানে কোনো কোনো কটুবুদ্ধি রয়েছে কিনা আমরা জানি না, কিন্তু কিন্তু আমি এতটুকু এটা বুঝতে বলবো বুঝতে পারছি যে আপনার যদি কথা। কোনো জি। কটুবুদ্ধি থাকে, কোনো হুম। দুরভিসন্ধি থাকে, মিস্টার মোদি, আপনাকে আমরা ওয়ার্নিং দিচ্ছি যে বাংলাদেশের ব্যাপারে আপনি কোন রকম হস্তক্ষেপ করার চেষ্টা করবেন না। কারণ বাংলাদেশের মানুষের স্বাধীন চেতা যে ব্যাপার আছে, তার কাছে আপনি একটা সামান্য, মানে একটা ছোট্ট একটা কণার মতো উড়ে চলে যাবেন, এটা আমি তাকে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। কাজে এ সমস্ত বাজে কথা আপনি বলবেন না। আপনি ভাবছিলেন যে যুক্তরাষ্ট্র বোকার রাজ্যে বাস করে, বাইডেনের পররাষ্ট্র দপ্তর আপনি যেটা বলছেন বাংলাদেশ সম্পর্কে ওটা উল্লেখই করেনি, এতেও উল্লেখ আপনার একটা করেছে। লজ্জা হওয়া উচিত। রাইট, তার মানে যুক্তরাষ্ট্র তার কথাকে নেয়নি, আমলেই নেয়নি, যদিও বলে থাকে। আর তাছাড়া এমনও হতে পারে বলেইনি, কিন্তু দেখা যাচ্ছে যে বিভ্রান্ত করবার জন্য তার এক্সে বা ভারতীয় না, মিডিয়া আমার এটাকে মনে হয়, বিভ্রান্ত করে। আমার মনে ভারতীয় হয় মিডিয়ার এতটা এরকম মিথ্যা, একটা অভ্যাস আছে, অসত্য এবং এতটা মিথ্যা মিথ্যা তথ্য। সে বলবে না, এতটা মিথ্যা সে বলবে না, কারণ হুম। তাহলে তো হাতে নাতে ধরা পড়বে, একটু ওই বুদ্ধি আছে কিন্তু তার, ধরা হ্যাঁ। তো পড়লো, স্টেট ডিপার্টমেন্টের তো এরকম যদি বাংলাদেশের ব্যাপারে কথা হতোই, অবশ্যই স্টেট ডিপার্টমেন্ট তো এটা লিখতো। তো স্টেট ডিপার্টমেন্ট যেহেতু লেখেনি তাদের বিবৃতিতে, তার মানে তো এটা একটা বড় ধরনের চপেটাঘাত আহ অস্বীকার এই করে যে। চপেটাঘাত, হুম। চপেটাঘাত, কারণ স্টেট ডিপার্টমেন্ট এটাকে অ্যানালিসিস করে দেখেছে যে এটা একটা ফালতু কথা, সে যদি বলে থাকে এটার মূল্য জিরো, কারণ তারা জানে যে এই লোকটা তো মানে সাম্প্রদায়িক দাঙ্গার ওস্তাদ, হ্যাঁ। আর সে বাংলাদেশ সম্পর্কে বলছে, যেখানে এবং ব্রিটেন এবং অন্যান্য বিভিন্ন পত্রিকাতে এটা যে সাবসাইড করে গেছে, এটা যে কন্ট্রোলে আনা হয়েছে, এর ব্যাপার আছে। আর যদি ভবিষ্যতে কোনো কিছু থাকে, বাজে বাজে লোক আছে বিভিন্ন জায়গাতে, একটা সমাজে, একটা দেশে যেখানে 18 কোটি লোক, কিছু কিছু বাজে লোক থাকবে, তারা যদি করতে যায়, তাদের দাঁত এবং নখর একদম ভেঙে দেওয়া হবে। বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন এটা করবে, আমার এটা দৃঢ় বিশ্বাস।